বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে পেয়ারা মাখা। তো পেয়ারা মাখাটা আমি কীভাবে কী দিয়ে বানালাম, কেমনভাবে করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তোমরা সবাই দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ এখন আমি চলে যাচ্ছি আমার এই জেঠুর বাড়িতে। ওদের বাড়ি থেকে পেয়ারা আনবো, কারণ বন্ধুরা আমার বাড়িতে পেয়ারা গাছটা অনেক দূরে আছে। এখন বৃষ্টির সময় যেতে এখন অসুবিধা হবে, তাই পাশের বাড়ি জেঠুর বাড়ি থেকে আমি নিচ্ছি পেয়ারা। তো এই বনুটাকে দেখছো, এই বনু এখন এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পারবে। আগে তোমাদেরকে দেখিনি পেয়ারা গাছটাতে কত পেয়ারা ধরেছে। এই দেখো কত পেয়ারা ধরে আছে। তো এখান থেকে আমি পেয়ারা নেব, তো নিয়ে তারপর আমি পেয়ারা মাখা করব। তো বনু প্রথমে চলে গেছে পেয়ারা গাছে তুলতে, পেয়ারা পাড়ার জন্যে। তো বন্ধুরা, আমার এই পেয়ারা মাখা আর যে আগে যে মাখাগুলো দিয়েছিলাম, তো সেগুলো কেমন হয়েছে, কলা মাখা, এগুলো সব তোমরা কমেন্ট করে জানাবে। তো তার সঙ্গে আমি একটু এখানে দাঁড়িয়ে রিলস বানিয়ে নিলাম। বনু এখানে পেয়ারা ভাঙা শেষ করে দিয়েছে, আর এই ভাইটা আমার পেয়ারাগুলো সব নিয়ে নিচ্ছে, এখন তুলে আনছে, দিয়ে আমার হাতে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে তুলে নিয়ে আমরা চলে যাব পেয়ারাগুলো মাখা করতে। পেয়ারাগুলো দেখো কত সুন্দর ডাঁসা, এগুলো খেতে খুব সুন্দর লাগবে, খুব সুস্বাদুও লাগবে। তো আমি নিয়ে খুব সুন্দরভাবে চলে যাচ্ছিলাম। তো যেতে যেতে আর কি এখানে দেখো, আমার এক দাদার মেয়ে আমার কাছে আসে বলে খুব বায়না করলো, তো ওকে আমি একটু কোলে নিয়ে ঘুরলাম আর কি। তো এখন আমি চলে এসেছি আমাদের ঘরে এসে আমি পেয়ারাগুলোকে নিয়ে কাটতে বসে গেছি। তো দেখো বন্ধুরা, দুটো পেয়ারা নিয়েছি। আমি তো দেখেছিলে কতগুলো পেয়ারা পেড়েছিলাম, তো আমি দুটো নিয়ে এসেছি। দুটোকে আমি মাখা করব। বন্ধুরা, ছুরিটা একটু অসুবিধা হচ্ছিল, ছুরিটাতে কাটা যাচ্ছিল না ঠিক মতো। তো অনেক কষ্ট করে কাটলাম এই ছুরিটা দিয়ে পেয়ারাগুলো। তো বন্ধুরা, এই পেয়ারা মাখাগুলো খেতে আমরা খুব ভালোবাসি, যেসব মাখাগুলো হচ্ছে খুব পছন্দ করি। আর সঙ্গে সেই বনুটাকে তো দেখেছিলে, বনুরাও কিন্তু আছে আমার পাশে। সেই মাখাগুলো করব, আর ওরা সবাইও খাবে, তার জন্যই সবাই আছি আমরা একসঙ্গে। তো এই মাখাগুলো এই প্রথমবার আমি চ্যানেলে দিচ্ছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে সবার সঙ্গে। বন্ধুরা দেখো, এখন আমি কেটে নিচ্ছি, এই লম্বা লম্বা করে কেটে নেব, তারপর এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। বন্ধুরা তোমরা বলো, তোমাদের কি এই পেয়ারা মাখা ভালো লাগে খেতে? আমার তো বেশ ভালোই লাগে। তো এই মাখার সঙ্গে পেয়ারা মাখা করতে গেলে যে আমি যে ভর্তাটা বানাবো, ওটাই কিন্তু ভালো করে মাখাতে হবে। তো দেখো, আমার এখন পেয়ারাগুলো কাটা হয়ে যাচ্ছে, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি। আর এই পেয়ারাগুলো কাটতে কাটতে কাটাগুলো শেষ হয়ে যাচ্ছে, আর তারপরে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর এইটা দেখো, তো মোটামুটি আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে, পেয়ারাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, জল দিয়ে যদি না ধুয়ে নিই তাহলে এটা একটা কষা ভাব থাকবে, ওটা যাতে না থাকে তার জন্য জল দিয়ে ধুয়ে নেব। আর কালো ভাব একটা কাটার পরে পড়ে যায়, ওটা যাতে না হয় তার জন্য আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপর আমি এটাকে ধুয়ে আর একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, এটাকে ভালো করে ধোয়া আমার হয়ে গেছে, এরপর আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। আর এখানে আমাকে হেল্প করছে ওই বনুরা যদি না থাকতো তাহলে এই মাখা টাকাগুলো হয়তো আমি একা করতে পারতাম না। তো এই বনুরা আছে বলে একটু হেল্পও হচ্ছে আমার। এখন আমি তুলে নিচ্ছি পেয়ারাগুলোকে ধুয়ে। এবার বন্ধুরা, আমি এই পেয়ারা মাখার সঙ্গে যে মশলাগুলো দেবো সেগুলোকে আগে বেটে নেব। এই যে লঙ্কাটা দেখছো, লঙ্কাটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে আমার থেঁতো করতে অসুবিধা হয়নি। না হলে আগের দিন তো দেখেছিলে তোমরা, বাটতে আমার কতটা অসুবিধা হয়েছিল। যদি আমি এটা না ভিজিয়ে রাখতাম তাহলে আবার সেই কষ্টটা হতো, তার জন্য আমি আজকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো তাই আজকে আর বাটতে আমার এতটা অসুবিধা হয়নি, এতটা কষ্টও হয়নি। খুব তাড়াতাড়ি আমি এটাকে বেটে নিতে পারছিলাম। তো এটা ভালোভাবে বেটে নিয়ে আমি মসৃণভাবে বেটে নেওয়ার পর আমি এর সঙ্গে দিয়ে দেবো তেঁতুল। তেঁতুলটা হলো মেন। তেঁতুলের সঙ্গে বেটে নিতে গেলে একটু জল দিলাম, কারণ এটা পেস্ট করতে হলে একটু জল লাগবে ভালো হলে, তাই জল একটু দিলাম। তো দেখতে পাচ্ছ ভালো করে তার সঙ্গে মিশিয়ে নেবো। এরপর দিয়ে দিলাম চিনি 2 চামচ মতো দিয়েছি, কারণ চিনিটাও লাগবে ভালো করে, না দিলে সেটাও ভালো লাগবে না, টেস্ট হবে না। চিনিও আমরা স্বাদ মতো নিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা দিয়ে দেবো আমি নুনটা আমি পরিমাণ মতো দিলাম। এরপরে দিলাম একটু বিট লবণ। তো বিট লবণ দেওয়ার পরে এবার দিলাম জিরা গুঁড়ো। তো সব কটা মশলা এবার দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবো না। এরপর এটা আরও ভালোভাবে মিক্সিং করে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে মিক্সিং করছি। আর দেখো তোমরা, আমার বোনেরা দেখো এখানে সবাই বসে আছে। তো বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে
দিয়ে দেবো পেয়ারার মধ্যে। তো সব মশলা আমি দিয়ে দিয়েছি পেয়ারার মধ্যে। এরপরে যেটা দেব সেটা হচ্ছে আমাদের বাড়ির তৈরি কাসুন্দি। যারা বন্ধুরা, এটা আমার বাড়িতে তৈরি হয়েছিল, তোমরা চাইলে এটা কেনা কাসুন্দিও দিতে পারতে। তো আমার বাড়িতে হয়েছিল তাই আমি বাড়ির কাসুন্দিটা অ্যাড করলাম। তো এই বাড়ির কাসুন্দিটা দেওয়ার পর এটা আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা কালারটা কেমন হচ্ছে। আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই হয়েছে শেষ পর্যন্ত পেয়ারা মাখা। তো তোমরা দেখে বলো কেমন লাগছে পেয়ারা মাখাটা। কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? তো চলো, আমাদের তো রেডি হয়ে গেছে, এবার আমরা খাওয়া শুরু করি। তো সবাই মিলে এবার খাওয়াটা শুরু করে দিলাম। তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা, আর কমেন্ট করে বলতে থাকো কেমন হয়েছে। আর তোমরাও চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারবে। তো একদিন খেয়ে বলবে কেমন হয়েছে কমেন্ট করে। তো সবাইকে আমি খাওয়ার পরে জানতে চাইলাম যে কেমন হয়েছে। তো সবাই খুব ভালো বলছে। আর আমি বানাতে বানাতে বোনেরা তো তাড়াহুড়ো করছিল যে এত সুন্দর সেন্ট হয়েছে, তাড়াতাড়ি দাও আমি খাবো। তো তাড়াতাড়ি আমিও মানে কমপ্লিট করে দিলাম। আর আমিও একটা ট্রাই করলাম, খুব সুন্দর হয়েছিল। ঝালটা যেহেতু বেশি হয়, আমাদের তো লঙ্কা লাগে কম লাগে, তাই লঙ্কাটাও কম দিয়েছিলাম, তবুও আমাদের ঝাল হয়েছিল। আমি তো খেতে খেতে প্রায় ঘেমে গেছিলাম বন্ধুরা। তো খাওয়া মোটামুটি আমাদের শেষের দিকে দেখো। তো শেষ করে ফেলেছি, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার শেষ হয়ে গেছে। তো আমরা শেষ করে এবার চলে এসেছি আমি বাইরে একটু বেরিয়ে হাওয়া খেতে, কারণ এত লঙ্কা লেগেছিলো আমি তো ঘেমে গেছিলাম পুরোটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা তো দেখলে এই পর্যন্ত। তো কেমনভাবে হলো আর কীরকম হলো আর কি লাগতো বা কেমন কি করতে হতো তোমরা একটু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে। আজকের মতো বন্ধুরা এইখানে এত দূর পর্যন্ত। আর তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একটু শেয়ার করো বেশি পরিমাণে, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।